আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 নিয়ে, যার নাম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। তো তোমাদের ইংরেজি ইউনিট 5 এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে, সব অ্যাক্টিভিটির সমাধান আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। যেহেতু একটি ক্লাসেই আমি সম্পূর্ণ ইউনিট বা সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি একটু দীর্ঘ হবে। আমি আশা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আমাদের ইউনিট 5 এর নাম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। প্রথমে আমরা যে অ্যাক্টিভিটি পাবো 1.1, এখানে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। আমাদেরকে প্রথমে এখানে একটি ডায়লগ দেওয়া রয়েছে বা একটি কনভারসেশন দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন রিপোর্টার বা একজন সাংবাদিক, তিনি একজন শিক্ষার্থীর সামনে একটি হ্যান্ড মাইক ধরে দাঁড়িয়ে আছেন। এর অর্থ হচ্ছে এই রিপোর্টার তিনি কি করছেন, এই স্টুডেন্টের সাক্ষাৎকার নিচ্ছেন। তো তারা কোন বিষয় নিয়ে কথা বলছেন, এই বিষয়টি মূলত এখানে এই কনভারসেশন বা এই ডায়লগের মধ্যে আমরা দেখতে পাবো। এখানে পুরো একটি ডায়লগ রয়েছে। প্রথমে আমরা সম্পূর্ণ ডায়লগটি বাংলায় অর্থসহ পড়ব, তারপরে আমরা পরবর্তী যেই অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে বলা হয়েছে রিপোর্টার। রিপোর্টার মানে হচ্ছে প্রতিবেদক। আমি বাংলায় অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। তো প্রতিবেদক তিনি বলছেন, এই হচ্ছে আমাদের প্রতিবেদক, তিনি শিক্ষার্থীকে বলছেন যে হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার। আমি হচ্ছি টেলিভিশনের একজন রিপোর্টার বা প্রতিবেদক। মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? তিনি এই ছোট শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? তখন উপলা, এই মেয়েটির নাম হচ্ছে উপলা, সে বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই আপনি করতে পারেন। তখন রিপোর্টার তিনি বললেন, হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে, আজকে তোমার স্কুলে কি হচ্ছে? দেখো, হ্যাপেনিং, হ্যাপেনিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া বা সংগঠিত হওয়া। তো তিনি উপলাকে জিজ্ঞেস করলেন যে আজকে তোমার স্কুলে কি হচ্ছে? তখন উপলা উত্তর দিল যে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন বলতে বোঝানো হয় ছাত্র সংসদ নির্বাচন। তো ছাত্র সংসদ নির্বাচন আসলে ঠিক কি? এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে স্কুলে শিক্ষার্থীরা অন্যান্য সকল শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব করে, সেই প্রতিনিধিত্বকারী যে ব্যক্তি রয়েছেন, নেতা রয়েছেন, যিনি নেতা হবেন, অনেকটা বলা যায় যিনি ক্লাস ক্যাপ্টেন হবেন, তাকে নির্বাচন করার একটি পদ্ধতি। এরপর দেখো, এখানে বলা হয়েছে রিপোর্টার। রিপোর্টার তিনি বললেন হু আর দ্য ক্যান্ডিডেটস। এখানে ক্যান্ডিডেটস কে? ক্যান্ডিডেটস শব্দের অর্থ হচ্ছে প্রার্থী, অর্থাৎ এখানে যে একটি ইলেকশন বা একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রার্থীকে, প্রার্থী কারা? তো এখানে উপলা সে উত্তর দিল যে এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। যে কোনো শিক্ষার্থী যারা ক্লাস 3 থেকে ক্লাস 5-এ পড়ছে, তারা প্রত্যেকেই ক্যান্ডিডেট হতে পারবে বা প্রার্থী হতে পারবে। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিটিং ফর 7 পজিশন। দেখো, আমি কিন্তু শব্দগুলো ভেঙে ভেঙে বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। 17 মানে 17, 17 ক্যান্ডিডেটস 17 জন প্রার্থী, আর কম্পিটিং, কম্পিটিং মানে হচ্ছে প্রতিযোগিতা করা। তো 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে ফর 7 পজিশন, 7টি পজিশন বা 7টি পদের জন্য। তো আমরা পরবর্তী যেই আলোচনাগুলো সেগুলো দেখব। তখন রিপোর্টার তিনি বলছেন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন, তুমি এই ইলেকশন বা নির্বাচন নিয়ে কেমন অনুভব করছো? ফিল মানে হচ্ছে অনুভব করা। তখন উপলা উত্তর দিল উই ফিল ভেরি এক্সাইটেড, আমরা খুবই উত্তেজিত অনুভব করছি। এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত। তো আমরা খুবই উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার তিনি বললেন মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন ক্যান্ডিডেট বা প্রার্থীর সাথে কথা বলতে পারি? তখন উপলা সে বলল শিওর, নিশ্চয়ই, শিওর নিশ্চয়ই, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে, আমাদের একজন ক্যান্ডিডেট যার নাম হচ্ছে সাদিয়া, সে এদিকেই আসছে। তখন রিপোর্টার সাদিয়ার সাথে কথা বলা শুরু করলো। রিপোর্টার বলল হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং
ইন দ্য ইলেকশন, তুমি এই ইলেকশনে বা এই নির্বাচনে প্রতিযোগিতা করছো। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন, যদি তুমি জয় লাভ করো তাহলে তুমি কি করবে। রিপোর্টার তিনি সাদিয়াকে প্রশ্ন করলেন যে যদি তুমি জয়লাভ করো তাহলে তুমি কি করবে, মানে তোমার পরিকল্পনা ঠিক কি। তখন সাদিয়া সে উত্তর দিল যে আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমি আমার শিক্ষকদেরকে সাহায্য করব আমাদের স্কুলটাকে ভালো একটা জায়গায় পরিণত করতে। দেখো, আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব, অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা বা সহযোগিতা করা। কাদেরকে সাহায্য করব? টিচার্সদেরকে বা শিক্ষকদেরকে। কিসের জন্য? টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমাদের স্কুলটাকে ভালো একটা জায়গায় পরিণত করার জন্য। তো তারপর সে বলল আই উইল অলসো ট্রাই টু কিপ আওয়ার স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, আমি আরও কি করব? আমি আরও চেষ্টা করব টু কিপ আওয়ার স্কুল ক্লিন, আমাদের স্কুলটাকে ক্লিন রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের যে প্রয়োজন, নিডস মানে হচ্ছে প্রয়োজন, তাদের প্রয়োজনে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব। তো সাদিয়ার পরিকল্পনা হচ্ছে এটি। তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো মনে রাখবে যে কে কি করবে, কারণ সামনে কিন্তু আমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হবে যে কে কি করতে চায়। তখন রিপোর্টার তিনি বললেন দ্যাট সাউন্ড গ্রেট, এটা শুনতে বেশ ভালো লাগছে, গুড লাক, তোমাকে শুভকামনা। দেখো, গুড লাক মানে হচ্ছে শুভকামনা, কাউকে শুভকামনা বা শুভেচ্ছা জানানোর জন্য আমরা গুড লাক ব্যবহার করে থাকি। তখন সাদিয়া সে বলল যে থ্যাংক ইউ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে একটি কনভারসেশন বা আলোচনা দেখলাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হচ্ছে একটি স্কুলে, এবং সেই ইলেকশন কাউন্সিলে যে সকল স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দুইজনের সাথে একজন রিপোর্টার বা একজন সংবাদ প্রতিনিধি তিনি কথা বলছেন। তো আমরা এখানে এই ডায়লগটি পড়ে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি সেখানে। 2.1 অ্যাক্টিভিটি, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো দিয়ে মূলত আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো দেখো, আমাদেরকে বলা হয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, নিচের যে ছবিগুলো রয়েছে সেগুলোর দিকে তাকাও এবং ডিসকাস ইন পেয়ার্স, এবং তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করো। পেয়ার মানে হচ্ছে জোড়া। নাও ডিসক্রাইব ইচ পিকচার্স ইন 1 or 2 sentences, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবিগুলো তুমি একটি বা দুটি বাক্যে তুমি ডিসক্রাইব করো বা বর্ণনা করো। প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো, প্রথম যে ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে, মানে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু সেটি ডিসক্রাইব করা হয়েছে যে সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, কিছু শিক্ষার্থী একটি লাইনে দাঁড়িয়ে আছে। দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তারা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমরা এখানে এই যে ছবিতে কি দেখতে পাচ্ছি সেই ছবিতে তার বিবরণ আমরা ডান পাশের এই খালি ঘরে লিখলাম। পরবর্তীতে আরো দুটি ছবি রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দাঁড়িয়ে ভোট দিচ্ছে, এবং শেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্কুলের যে প্রাঙ্গণ রয়েছে বা যে মাঠ রয়েছে সে মাঠ সবাই দলবদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখন ডান পাশের যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোতে আমাদের এই তথ্যগুলো লিখতে হবে। তো এই তথ্যগুলো আমরা কিভাবে লিখব চলো আমরা দেখে আসি। দেখো, প্রথম যেই ছবি সেই ছবি তো আমরা দেখলাম আমাদের মূল বই থেকে। এবার দ্বিতীয় ছবির বিবরণ আমরা লিখব, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম কাস্টিং ভোটস, মানে যেখানে তারা ভোট দিচ্ছিল। তো আমরা সেখানে লিখতে পারি যে এ স্টুডেন্ট ইজ পুটিং হিজ ব্যালট পেপার ইনটু এ পিঙ্ক ব্যালট বক্স। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী সে তার ব্যালট পেপার সে রাখছে, কোথায় রাখছে? এ পিঙ্ক ব্যালট বক্স, গোলাপি রঙের একটি ব্যালটের বাক্সে। দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? একজন শিক্ষার্থী সে তার ব্যালট পেপার একটি গোলাপি রঙের বাক্সে রাখছে। ব্যালট পেপার বলতে বোঝানো হয় যেই কাগজে মানুষ ভোট দেয় সেই ভোটের কাগজটাকে মূলত ব্যালট পেপার বলা হয়, আর যেই বক্সের মধ্যে ব্যালট পেপার রাখা হয় সেটাকে মূলত ব্যালট বক্স বলা হয়। তাহলে আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি আমরা আরো কি দেখতে পাচ্ছিলাম?
আদার স্টুডেন্টস আর ওয়েটিং বিহাইন্ড হিম ফর দেয়ার টার্ন টু কাস্ট দেয়ার ভোটস। আমরা অন্যান্য স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছিলাম তারা অপেক্ষা করছে বিহাইন্ড হিম, তার পেছনে, ফর দেয়ার টার্ন, যখন তাদের পালা আসবে, যখন তারা ভোট দিতে পারবে। অর্থাৎ প্রথম শিক্ষার্থী সে ভোট দিচ্ছে এবং অন্যান্য শিক্ষার্থী তার পেছনে দাঁড়িয়ে রয়েছে, এর ভোট দেওয়া শেষ হলে তারা তখন গিয়ে আবার ভোট দিবে। তাহলে আমরা কিন্তু এমনটাই দেখতে পেয়েছিলাম এবং সেটাই কিন্তু এখানে খুব সহজ করে লিখে দিলাম। তোমরা এই কথাটি জাস্ট এই যে খালি ঘর রয়েছে এখানে তোমরা কলম দিয়ে লিখে দিবে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম কি, পিকচার 3-তে দেখতে পাচ্ছিলাম ক্লিনিং অ্যাক্টিভিটিস, স্কুল ক্লিনিং অ্যাক্টিভিটিস মানে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকাণ্ড। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড টুগেদার উইথ ব্রুম অ্যান্ড ডাস্টপ্যান। দেখো আমরা দেখতে পাচ্ছিলাম একদল শিক্ষার্থী তারা স্কুলের যে ইয়ার্ড রয়েছে বা প্রাঙ্গণ রয়েছে বা উঠান রয়েছে সেটিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কি দিয়ে? একত্রিত হয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে উইথ ব্রোমস, ঝাড়ু দিয়ে। দেখো তারা কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। অ্যান্ড ডাস্টপ্যান্স, এবং তারা বেলচা রয়েছে, সেই বেলচা দিয়ে তারা কি করছে? স্কুলের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এ টিচার ইজ স্ট্যান্ডিং উইথ দেম অ্যান্ড গাইডিং দেয়ার অ্যাক্টিভিটিস। একজন শিক্ষার্থী তিনি সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে গাইড করছেন বা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা কিন্তু একজন শিক্ষককেও এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি যিনি কিনা এই সকল শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। তাহলে এই যে তথ্যগুলো আমরা পিকচার 3 এর এগেইনস্টে দেখতে পেলাম, এই তথ্যগুলোই মূলত আমরা এখানে এই খালি ঘরে লিখব। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবেই মূলত আমরা এখানে 2.1 অ্যাক্টিভিটির যে কাজগুলো রয়েছে সে কাজগুলো সম্পন্ন করব। এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। সেখানে আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 2.2 অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রিড দ্য ডায়লগ অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। আমাদেরকে ডায়লগটি আবারও পড়তে বলা হয়েছে এবং নিচের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা প্রথমেই কিন্তু আমরা একটি ডায়লগ পড়েছিলাম যেখানে আমরা উপলা এবং সাদিয়ার সঙ্গে একজন সংবাদ প্রতিবেদকের আলোচনা দেখতে পেয়েছিলাম। তো সেই ডায়লগটি তো আমরা পড়েছি, এবার সেখান থেকে তথ্য নিয়েই মূলত এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। এখানে এ বি সি ডি ই 5টি প্রশ্ন রয়েছে। চলো আমরা এই 5টি প্রশ্নের উত্তর কিভাবে লিখব সেটি দেখে আসি। শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর খুবই সহজে দেব। আমি তোমাদেরকে দেখো একেবারে খুব সহজে প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথম যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে কোন বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে? তাহলে এর উত্তরটি আমরা এভাবে লিখব, এ স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে ইলেকশন কাউন্সিল, স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হচ্ছে। তাহলে আমরা এ নম্বর প্রশ্নের উত্তর এভাবে লিখলাম। তো এরপর দেখো বি নম্বর জানতে চাওয়া হয়েছে হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। এই ইলেকশনে বা এই নির্বাচনে কে ক্যান্ডিডেট বা প্রার্থী হতে পারে? তো আমরা উত্তর লিখতে পারি এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 to 5 ক্যান বি ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। যে কোনো শিক্ষার্থী যে কিনা ক্লাস 3 থেকে 5-এ পড়ছে এই ইলেকশনে বা নির্বাচনে প্রার্থী হতে পারে। এবার সি জানতে চাওয়া হয়েছে হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং। কতজন ক্যান্ডিডেট বা প্রার্থী তারা প্রতিযোগিতা করছে। কম্পিটিং মানে হচ্ছে প্রতিযোগিতা করা বা লড়াই করা। কতজন এখানে লড়াই করছে? তো আমরা উত্তর লিখতে পারি দেয়ার আর 17 ক্যান্ডিডেটস কম্পিটিং ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল। এই ছাত্র সংসদ নির্বাচনে 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। আমরা যখন ডায়লগটি পড়েছিলাম তখন কিন্তু এই তথ্যগুলো আমরা সেখান থেকে জেনেছিলাম। দিয়ে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন দ্য ইলেকশন। সাদিয়ার প্ল্যান কি? সে এই নির্বাচনে যদি জয়লাভ করে তাহলে সে কি করবে? তো আমরা জেনেছিলাম যে ইফ সাদিয়া উইন্স, যদি সাদিয়া জয়লাভ করে, যদি সাদিয়া জয় লাভ করে তখন সে কি করবে? শি উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক দ্য স্কুল এ বেটার প্লেস। সে শিক্ষকদেরকে অ্যাসিস্ট করবে বা সাহায্য করবে টু মেক দ্য স্কুল এ বেটার প্লেস, এই স্কুলটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে। শি উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন। সে এই স্কুলটাকে পরিষ্কার রাখারও চেষ্টা করবে। অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস,
এবং শিক্ষার্থীদেরকে তাদের প্রয়োজনে সাহায্য করার চেষ্টাও সে করবে। তাহলে সাদিয়া যদি এই ছাত্র সংসদ নির্বাচনে জয় লাভ করে তাহলে সে কি করবে সেটি আমরা এখান থেকে জেনে নিলাম। এবার জানতে চাওয়া হয়েছে হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। তুমি তোমার স্কুলে কি করবে যদি তুমি ছাত্র সংসদ নির্বাচনে ইলেক্টেড হও বা নির্বাচন হও। শিক্ষার্থীরা, ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত হওয়া। তো মনে করো তোমার স্কুলে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং সেখানে তুমি জয়লাভ করেছো, তো সেক্ষেত্রে তুমি কি করবে? তো অ্যান্সারে তুমি এভাবে লিখতে পারো যে ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, আই উইল ওয়ার্ক টু কিপ আওয়ার স্কুল ক্যাম্পাস ক্লিন। আমি আমাদের স্কুল ক্যাম্পাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করব অ্যান্ড হেল্প স্টুডেন্টস উইথ দেয়ার প্রবলেমস, এবং শিক্ষার্থীদেরকে তাদের সমস্যায় সাহায্য করতে এবং শিক্ষার্থীদেরকে তাদের সমস্যায় আমি সাহায্য করার চেষ্টা করব। তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে যদি আমি নির্বাচিত হই আমাদের ছাত্র সংসদ নির্বাচনে, তাহলে আমি আমার স্কুলের জন্য কি করতে চাই। তুমি ভিন্ন কিছু করতে চাইতে পারো, সেক্ষেত্রে তুমি কি করতে চাও সেটি তুমি এখানে তোমার মতো করে লিখে দিবে। তাহলে শিক্ষার্থীরা, এখানে 2.2-তে আমাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছিল। এই 5টি প্রশ্নের উত্তর আমি এভাবে লিখে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, 2.2 আমরা কমপ্লিট করে ফেললাম। তো এবার চলো আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। এখানে 3.1-এ একটি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, যেখানে আমাদেরকে সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে জানানো হয়েছে। তো সিম্পল ফিউচার টেন্স বলতে ঠিক কি বোঝায় সেটি তোমরা এখানে এই যে ছকটি রয়েছে এই ছকটি দেখলে তোমরা এখান থেকে বুঝতে পারবে। দেখো, এটি হচ্ছে একটি গ্রামাটিক্যাল টার্ম, যেখানে বলা হয়েছে ইন দ্য ডায়ালগ সাদিয়া ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সাদিয়া এখানে কিছু বাক্য ব্যবহার করেছে, যেমন আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। আমি শিক্ষকদেরকে সাহায্য করব স্কুলটাকে ভালো একটা জায়গায় পরিণত করতে। এবং সেখানে আরও একটি বাক্য ব্যবহার করেছে, যেখানে সে বলেছে আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন। আমি স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করব বা চেষ্টা করব। তো এখানে সে মূলত আই উইল ব্যবহার করেছে। তো আই উইল এখানে শব্দটা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়েছে, যার পূর্ণ রূপ হচ্ছে দেখো এটা। দেখো, আই তারপরে WILL, এখানে মূলত দুইটা অক্ষর, এখানে মূলত দুইটা শব্দ, কিন্তু সেটিকে সংক্ষেপে দেখো এভাবে ব্যবহার করা হয়েছে। বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট, উইল ট্রাই, সাদিয়া মিনস টু ডু সাম অ্যাকশন ইন ফিউচার আফটার উইনিং দ্য ইলেকশন। এখানে সে যে উইল অ্যাসিস্ট ব্যবহার করেছে, দেখো আই উইল অ্যাসিস্ট অথবা আই উইল ট্রাই, এই যে কথাগুলো সে ব্যবহার করেছে এগুলো দিয়ে মূলত সে এমন কিছু কাজের কথা বোঝাতে চেয়েছে যে কাজগুলো সে এখন নয় বরং ভবিষ্যতে করবে যদি সে স্কুলের এই ইলেকশনে জয়লাভ করতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দেখো, উই ইউজ দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার। তাহলে আমরা এই সিম্পল ফিউচার টেন্স এটা আমরা ব্যবহার করি যখন কোনো কিছু ভবিষ্যতে ঘটবে এমন কিছু বোঝাতে। উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স। নিচে কিছু গঠন দেওয়া হয়েছে, এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা সিম্পল ফিউচার টেন্স তৈরি করি। যেমন দেখো, এখানে লেখা রয়েছে আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব। কাদেরকে সাহায্য করব? দ্য টিচার টু মেক দ্য স্কুল এ বেটার প্লেস। দেখো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে অ্যাসিস্ট। শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো বাক্য তৈরি করতে সেখানে একটি ভার্ব থাকা প্রয়োজন। তো এখানে মূলত ভার্বটি কি? তো ভার্বটি এখানে, তো সে ভার্ব আবার বিভিন্ন প্রকার হতে পারে, যার মধ্যে একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটিকে আমরা সাহায্যকারী ভার্ব বলে থাকি, আরেকটি হচ্ছে মেইন ভার্ব বা মূল ভার্ব। তো এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর অ্যাসিস্ট হচ্ছে মেইন ভার্ব, আর বাক্যের বাকি অংশ হচ্ছে এটা। তো এভাবেই মূলত একটা সিম্পল ফিউচার টেন্স গঠিত হয়। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে, যেমন আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড। আমি আমার আঙ্কেলের বাসায় সপ্তাহের শেষে যাব বা পরবর্তী সপ্তাহান্তে যাব। তো আমি এখন যাচ্ছি না, আমি কিন্তু ভবিষ্যতে যাচ্ছি, এটা বোঝাতে এখানে
আই উইল ভিজিট লেখা রয়েছে। হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমোরো, সে তার হোমওয়ার্ক বা বাড়ির কাজ আগামীকালকে শেষ করবে। তাহলে সে কিন্তু আজকে শেষ করেনি, সে কিন্তু শেষ করবে আগামীকালকে। তো আগামীকালকে এই যে কাজটি হবে, এই কাজটি হওয়ার জন্যই, সেটি বোঝানোর জন্যই মূলত এখানে হি উইল ফিনিশ মানে এখানে উইল ব্যবহার করা হয়েছে। তো আমরা যখন কোনো ফিউচার সিম্পল ফিউচার টেন্স কোনো সেন্টেন্সে ব্যবহার করব বা ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে এটি বোঝানোর জন্য আমরা সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের পূর্বে উইল শব্দটি ব্যবহার করব। এখানে দেখো প্রতিটি বাক্যে আই হচ্ছে এখানে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ভিজিট হচ্ছে মেইন ভার্ব। আবার দেখো হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব আর ফিনিশ হচ্ছে মেইন ভার্ব। তো এভাবেই মূলত এখানে সবগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা একটু বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী যেই অ্যাক্টিভিটি সেখানে চলে যাব। দেখো 3.1 বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে আমাদেরকে কিছু অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, যেমন এ নম্বরে বলা হয়েছে হি উইল সুইম ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটবে। তো এখানে উইল সুইম এটি হচ্ছে মূলত দেখো সিম্পল ফিউচার টেন্স, তো এটা সামনে এখানে লিখতে বলা হয়েছে। ঠিক একইভাবে বি নম্বরে বলা হয়েছে হোয়ার উইল শি লিভ, তাহলে এখানে আমরা কি লিখব, আমরা লিখব উইল লিভ, এটা কিন্তু লিখব, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব নিয়ে আসব। আবার দেখো এখানে বলা হয়েছে আই উইল বি এ টিচার, তাহলে এখানে উইল তারপরে বি আমরা এখানে নিয়ে আসব। তো এভাবেই মূলত আমরা এই খালি ঘরটি পূরণ করব। তো দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, এখানে হি উইল সুইম ইন দ্য পন্ড, উইল সুইম, তারপরে হোয়ার উইল শি লিভ, উইল লিভ, উইল লিভ। এরপরে সি নম্বর লেখা রয়েছে আই উইল বি এ টিচার, তাহলে উইল বি। আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেলতে যাব না, তাহলে উইল নট প্লে। এরপরে দেখো বলা হয়েছে উইল ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে, তাহলে উইল হেল্প হবে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। উই উইল সিং এ সং টুগেদার, আমরা একত্রিত হয়ে আমরা একসাথে গান গাইব, তাহলে উইল সিং হচ্ছে আমাদের এই শূন্যস্থানের উত্তর। তাহলে তোমরা দেখতে পেলে যে শূন্যস্থানে আমি কি কি লিখলাম, তোমরা ঠিক এভাবে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো তোমরা কমপ্লিট করবে। এরপর দেখো আমাদেরকে এখানে 3.1.2 একটি ফিল ইন দ্য গ্যাপস দেওয়া রয়েছে, বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স। এখানে এই যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সে কিছু মেইন ভার্ব দেওয়া রয়েছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি ভার্ব, যেমন কিপ মানে রাখা, ভোট মানে ভোট দেওয়া, হেল্প মানে সাহায্য করা, হ্যাপেন মানে কোনো কিছু সংঘটিত হওয়া, ক্লিন মানে পরিষ্কার করা, চুজ মানে পছন্দ করা বা নির্বাচন করা। তাহলে আমরা এখানে কিছু ভার্ব দেখে নিলাম, এই ভার্বগুলোর যে সঠিক ফর্ম এখানে কিন্তু মেইন ফর্ম দেওয়া রয়েছে, এগুলোর সঠিক ফর্ম আমরা এখানে এই যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোতে আমরা বসাবো। তাহলে এটি আমরা কিভাবে করব, দেখো আমি কিন্তু এটিরও উত্তর তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে এভাবে লিখেছি, দেখো দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমোরো, যেহেতু আগামীকালকে এটি অনুষ্ঠিত হবে তাহলে এখান থেকে আমি হ্যাপেন শব্দটা নিয়ে এসেছি এখানে, আর তার আগে আমরা উইল শব্দটা বসিয়ে দিয়েছি। তাহলে আগামীকালকে আমাদের স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অনুষ্ঠিত হবে। 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর 7 পজিশন, 17 জন শিক্ষার্থী 7টি পজিশনের জন্য লড়াই করছে। উই উইল চুজ আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতাদেরকে বেছে নেব। তাহলে দেখো এখানে চুজ শব্দটা এখানে নিয়ে আসলাম আমরা এবং তার সাথে আমরা উইল কথাটাকে যোগ করে দিলাম। তাহলে উই উইল চুজ আওয়ার লিডার্স, আমরা আমাদের লিডার বা নেতাকে বেছে নেব বা নির্বাচন করব। দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার প্লেস। দেখো নির্বাচিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কি করবে, উইল হেল্প, তারা সাহায্য করবে, উইল হেল্প। অর্থাৎ এখানে প্রত্যেকটা কাজই ভবিষ্যতে হবে এরকম নির্দেশ করা হয়েছে, এজন্য প্রতিটা ভার্বের পূর্বে আমরা কি করলাম, উইল শব্দটাকে বেছে নিলাম, যেহেতু এখানে মূলত আমাদেরকে ফিউচার টেন্স উল্লেখ করতে বলা হয়েছে। অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন,
পাশাপাশি তার স্কুলটাকে পরিষ্কারও রাখবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এখানে প্রতিটি ভার্বের শুরুতে আমরা কিভাবে উইল কথাটিকে যুক্ত করে দিলাম এবং এর মধ্য দিয়ে আমরা এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলোকে আমরা পূরণ করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে। আসলে এই একটি ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে পুরো একটি অধ্যায় সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি, তাই ক্লাসটি একটু দীর্ঘই হবে। আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে। পরবর্তীতে দেখো এখানে 4.1 বলা হয়েছে ইমাজিন ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল। মনে করো তুমি স্টুডেন্ট কাউন্সিলে একজন নির্বাচিত সদস্য হয়েছ। নাও রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান ফর ইউর স্কুল। এখন 5টি বাক্য লিখবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তোমার স্কুল নিয়ে। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারটি লেখার জন্য তোমাকে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে মনে করো তোমার স্কুলে একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তুমি একজন নির্বাচিত প্রতিনিধি হয়েছ, মানে শিক্ষার্থীরা ভোট দিয়ে তোমাকে নির্বাচন করেছে। এবার তোমার স্কুল নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি তুমি 5টি বাক্যে লিখবে এবং সে বাক্যগুলোতে তোমাকে অবশ্যই সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি 4.1 আমরা কিভাবে সম্পন্ন করব। দেখো আমি কিন্তু এখানে উত্তরটা লিখে দিয়েছি। মাই ফিউচার প্ল্যান ফর মাই স্কুল। আমার স্কুলের জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার প্রথম যে পরিকল্পনা সেটি হচ্ছে আই উইল এনকারেজ এভরি স্টুডেন্ট টু কিপ আওয়ার স্কুল ক্যাম্পাস ক্লিন। আমি সকল শিক্ষার্থীদেরকে উৎসাহ দেব যাতে করে তারা স্কুলের যে প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া বা সাহস যোগানো, তো এখানে মূলত উৎসাহ দেওয়া অর্থেই ব্যবহার করা হয়েছে শব্দটি। তো আমি আমার সকল শিক্ষার্থীদেরকে এনকারেজ করব বা উৎসাহ দেব যাতে করে তারা স্কুল ক্যাম্পাসটি ক্লিন রাখে। দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে আই উইল প্ল্যান্ট মোর ট্রিজ অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড টু মেক আওয়ার স্কুল গ্রিন। আমাদের স্কুলটাকে সবুজ রাখার জন্য আমি আমার স্কুলের যে প্লেগ্রাউন্ড রয়েছে বা খেলার মাঠ রয়েছে তার চারপাশে আমি কি করব, আমি প্রচুর পরিমাণে গাছ লাগাবো। এখানে যে শব্দগুলো রয়েছে তার অর্থগুলো আমরা জেনে নিচ্ছি। আই উইল প্লান্ট মানে হচ্ছে রোপণ করা। কি রোপণ করব? মোর ট্রিজ, আরো গাছ লাগাবো। কোথায়? অ্যারাউন্ড, চারপাশে। কিসের চারপাশে? দ্য প্লেগ্রাউন্ড, আমাদের যে খেলার মাঠ রয়েছে তার চারপাশে আমরা গাছ লাগাবো। কি জন্য? যাতে করে আমাদের স্কুলটা সবুজ হয়ে যায়। পরবর্তী যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আই উইল অর্গানাইজ এ উইকলি স্পোর্ট কম্পিটিশন ফর অল ক্লাসেস। আমি প্রতি সপ্তাহে সকল ক্লাসের জন্য একটি খেলার আয়োজন করব বা খেলার প্রতিযোগিতার আয়োজন করব। অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা। কি আয়োজন করব? উইকলি স্পোর্ট কম্পিটিশন, সাপ্তাহিক খেলার প্রতিযোগিতা আমি আয়োজন করব। পরবর্তী যে কাজটি আমি করব সেটি হচ্ছে আই উইল হেল্প মাই টিচার্স টু মেনটেইন ডিসিপ্লিন ডিউরিং দ্য অ্যাসেম্বলি। প্রতিদিন যেই অ্যাসেম্বলি স্কুল অনুষ্ঠিত হয়, অ্যাসেম্বলি মানে হচ্ছে পিটি। আমরা যে স্কুলে পিটি করে থাকি, যে ক্লাস শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত গাওয়ার শুরুতে আমরা জাতীয় সঙ্গীত যখন আমরা গাই তার আগে কিন্তু আমরা একটা অ্যাসেম্বলিতে দাঁড়াই বা আমরা পিটিতে দাঁড়াই। তো সেই যে অ্যাসেম্বলি তখন যেন সবাই ডিসিপ্লিন মেনটেন করে বা সবাই যেন শৃঙ্খলা মেনটেন করে, এজন্য আমি আমার শিক্ষকদেরকে কি করব? সাহায্য করব। আই উইল ক্রিয়েট এ স্মল লাইব্রেরি কর্নার ইন আওয়ার ক্লাসরুম ফর এক্সট্রা রিডিং। আমি একটা ছোট লাইব্রেরি কর্নার স্থাপন করব যাতে করে ক্লাসরুমের পড়ার পাশাপাশি তারা কিন্তু এক্সট্রা যেন লেখাপড়া করতে পারে, তার জন্য আমি একটা লাইব্রেরি কর্নার স্থাপন করব। তাহলে শিক্ষার্থীরা আমি ফিউচারে কোন কাজগুলো করব সেই প্রতিটি কাজ কিন্তু আমি এখানে দেখিয়েছি। 5টি কাজের কথা আমাকে বলতে বলা হয়েছিল। আই উইল, দেখো আই উইল এই যে ফিউচার টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে কিন্তু আমি আমার যে পরিকল্পনা সেটি কিন্তু আমি এখানে লিখে দিলাম। আমি এখানে যে পরিকল্পনাগুলো লিখে দিলাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যে একই রকম হবে বিষয়টা কিন্তু তা নয়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন কিছু হতে পারে। তুমি তোমার মতো করে এখানে লিখবে, শুধু আমি কিভাবে লিখেছি সেই নিয়মটা তুমি এখান থেকে দেখে নিবে।
তো এভাবে আমরা 4.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এটি সম্পন্ন করতে পারি। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এবার আমরা 5.1 অ্যাক্টিভিটিতে চলে যাব, যেখানে বলা হয়েছে রিড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে আবেদনপত্র লিখে থাকি, বিশেষ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র আমরা লিখে থাকি। তো এখানে একটি আবেদনপত্র দেওয়া হয়েছে এরকম, আমাদেরকে এই আবেদনপত্রের বিভিন্ন অংশ আবার চিহ্নিত করে দেখানো হয়েছে। তো আমরা এই আবেদনপত্রটি দেখব এবং এর যে বিভিন্ন অংশ রয়েছে এই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি তারিখ দেওয়া রয়েছে, যেমন 21 এপ্রিল 2026। এটি হচ্ছে মূলত একটি তারিখ। আবেদন লেখার জন্য প্রথমে আমাদেরকে তারিখ উল্লেখ করতে হয়। এরপর আমাদেরকে উল্লেখ করতে হয় যার কাছে আমরা আবেদনপত্রটি লিখছি। যেমন আমরা আবেদনপত্রটি লিখছি আমাদের হেড টিচার বা প্রধান শিক্ষকের কাছে। এরপর আমাদেরকে যার কাছে আবেদনপত্র লিখছি তার ঠিকানা আমাদেরকে লিখতে হয়। যেমন আমাদের আবেদনপত্রের ঠিকানা হচ্ছে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর, লক্ষ্মীপুর। তো আমরা মূলত আমাদের স্কুলের টিচারের কাছে আবেদনপত্র লিখছি, এজন্য তার অর্থাৎ রেসিপিয়েন্টসের যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে, যিনি প্রাপক তার ঠিকানা আমরা এখানে লিখে দিলাম। এরপর আমাদের আবেদনপত্রের সাবজেক্ট মানে বিষয় কি, কোন বিষয়ে আমি তাকে চিঠিটি লিখছি সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। যেমন আমার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, মানে অগ্রিম ছুটি চেয়ে আবেদন। তো আমরা এখানে সেটি লিখলাম। তো সাবজেক্ট আমরা এখানে লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের এই আবেদনপত্রের সাবজেক্ট। এরপর হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন, অর্থাৎ যাকে আমরা আবেদন করব তাকে কিন্তু আমাদেরকে কিছু একটা বলে সম্বোধন করতে হবে, যেমন শ্রদ্ধেয় স্যার, জনাব, এভাবে কিন্তু আমরা বলি। ইংরেজিতে আমরা লিখতে পারি ডিয়ার স্যার। তো এইভাবে আমরা স্যালুটেশন জানাতে পারি। এরপর বডি। বডি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ একটি অ্যাপ্লিকেশনের, অর্থাৎ আমরা একটি অ্যাপ্লিকেশনে আমাদের যিনি প্রাপক রয়েছেন বা যিনি প্রধান শিক্ষক রয়েছেন তাকে আমরা কি জানাতে চাচ্ছি সেই তথ্যগুলোই মূলত আমরা বডি অংশে উল্লেখ করি। তো দেখো আমরা বডি অংশে এখানে লিখেছি, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি চেয়ে আবেদন, তাহলে আমরা এই কথাটি এখানে লিখব। আমি লিখেছি। তো এখানে লেখা রয়েছে দেখো, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। তো সম্মানের সাথে জানাচ্ছি যে আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি এটা বর্ণনা করতে চাচ্ছি যে আই এম রাশেদ আলম, আমি হচ্ছি রাশেদ আলম, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইউর স্কুল, আপনার স্কুলের 5ম শ্রেণীর একজন ছাত্র। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুবই অসুস্থ। সিক মানে হচ্ছে অসুস্থ। আই অ্যাম দ্য এল্ডার সান অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় সন্তান বা বড় ছেলে। আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, আমাকে আমার মাকে সাহায্য করতে হবে কিসের জন্য, টু টেক হার মেডিসিনস টাইমলি, তার যে ওষুধগুলো রয়েছে, মেডিসিন মানে হচ্ছে ওষুধ, তার ওষুধগুলোকে টাইমলি বা যথাসময়ে খাওয়ার জন্য তাকে সাহায্য করতে হবে। সো আই উইল নট বি এবল টু কাম টু স্কুল ফর নেক্সট 2 days, সুতরাং আমি পরবর্তী 2 দিন স্কুলে আসতে সক্ষম হব না। I need leave from 22 April 2026 to 23 April 2026, 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখ এই 2 দিন আমার ছুটি প্রয়োজন। এটা সে জানালো। তাহলে এই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মূল বিষয়বস্তু, যেটি আমরা বডি অংশে উল্লেখ করলাম। এবার আমরা রিকোয়েস্ট জানাবো। কি জানাবো? রিকোয়েস্ট মানে অনুরোধ। দেয়ারফোর, অতএব, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, টু গ্রান্ট মি দ্য লিভ ইন অ্যাডভান্স, আমাকে এই যে ছুটিটা, অগ্রিম ছুটিটা আমাকে অনুমোদন দিতে 22 এপ্রিল থেকে 23 এপ্রিল অ্যান্ড অবলিক দেয়ার বাই, অর্থাৎ আপনি আমাকে দয়া করে এই সময়টাতে ছুটি দিয়ে বাধিত করবেন, এভাবেই এরকমটাই এখানে বলা হয়েছে। এবং সবশেষে ক্লোজিং। ক্লোজিং মানে কি, আমরা যে অ্যাপ্লিকেশনটা শেষ করছি সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। ইউর অবিডিয়েন্টলি, আপনার অনুগত। তো কে অ্যাপ্লিকেশনটা লিখেছে রাশেদ আলম, তার রোল নম্বর হচ্ছে 4, সেকশন এ এবং ক্লাস 5।
এটা সে লিখেছে। তো এভাবে সে তার তথ্যগুলো এখানে লিখলো এবং সবশেষে অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ যে প্রার্থী বা যে মূলত আবেদনপত্রটি লিখেছে তার নাম এবং তার অ্যাড্রেস এখানে তাকে উল্লেখ করতে হয়েছে। তাহলে আমরা দেখলাম একটি অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বা গঠন ঠিক কীরকম হয়। একটি অ্যাপ্লিকেশনে কি কি অংশ থাকে, সেখানে ডেট থাকে, রেসিপিয়েন্টস অ্যাড্রেস থাকে, সাবজেক্ট থাকে, স্যালুটেশন থাকে, বডি থাকে, এরপর ক্লোজিং থাকে এবং অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস থাকে। তাহলে এই সকল কিছুর সমন্বয়ে মূলত একটি সুন্দর অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে একটি অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এবং সেখানে কি কি অংশ থাকে। এবার আমরা চলে যাব পরবর্তী অ্যাক্টিভিটিতে, যেখানে আমাদেরকে 5.2 এ বলা হয়েছে রাইট দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। দেখো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের অংশ। তবে এই অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় আবার ফাঁকা জায়গা দেওয়া রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করে পূর্ণাঙ্গ একটি অ্যাপ্লিকেশনে এটি রূপান্তর করতে হবে। তো দেখো আমরা তো জানি প্রথমে ডেট লিখতে হয়, তাহলে এখানে আমরা ডেট লিখব, তারপর হেড টিচার এখানে লেখাই আছে, এরপর নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি সেটা তুমি এখানে লিখে দিবে। এরপর অ্যাড ইউর অ্যাড্রেস অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের যে ঠিকানা সেই ঠিকানা তুমি এখানে লিখে দিবে। দেখো সাবজেক্ট কি, আমাদের সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, লাইব্রেরির যেই সদস্য কার্ড সেটির জন্য এখানে অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লেখা হয়েছে। তাহলে এই আবেদনপত্রটি আমরা কমপ্লিট করব এই শূন্যস্থানগুলো পূরণ করে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই আবেদনপত্রটি কমপ্লিট করতে পারি। শিক্ষার্থীরা দেখো আমি এভাবে এই আবেদনপত্রটি কমপ্লিট করেছি, তোমরা কিন্তু এখান থেকে এটি লিখে নিতে পারো। এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের নাম এবং এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে ঠিকানা সেটি। তুমি তোমার বিদ্যালয়ের নাম ঠিকানা লিখে দিবে, সাবজেক্ট এখানে লেখাই আছে। আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশনটি পড়ে শোনাচ্ছি এবং অর্থ বুঝে দিচ্ছি। ডিয়ার ম্যাডাম, ম্যাডাম বলে তাকে সম্বোধন করলাম। এরপর আমরা বডি অংশে, এটি হচ্ছে আমাদের বডি অংশ যেখানে আমরা আমাদের মূল বক্তব্য লিখব। তো আমি লিখেছি উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে বলছি যে আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি এটা বলতে চাচ্ছি যে বা আমি এটা বর্ণনা করতে চাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ ইন ইউর স্কুল, আমি আপনার স্কুলের 5ম শ্রেণীর সেকশন ই এর একজন শিক্ষার্থী। মাই নেম ইজ রাশেদ আলম, আমার নাম হচ্ছে রাশেদ আলম। অ্যান্ড মাই রোল নাম্বার ইজ 4, এবং আমার রোল নম্বর হচ্ছে 4। আই লাভ রিডিং বুকস ভেরি মাচ, আমি বই পড়তে খুবই পছন্দ করি বা ভালোবাসি। আই উড লাইক টু রিড অ্যান্ড বড়ো বুক ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, আমি আমাদের স্কুল লাইব্রেরি থেকে বই পড়তে এবং বই ধার নিতে পছন্দ করি। টু ডু দিস, এটি করার জন্য আই নিড এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এটি করার জন্য আমার একটি লাইব্রেরি মেম্বারশিপ কার্ডের প্রয়োজন। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অ্যান্ড অবলিক দেয়ার বাই, সুতরাং আমার জন্য একটি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড বা লাইব্রেরির সদস্য কার্ড ইস্যু করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা আমাদের আবেদনটি লিখতে পারি এবং সবশেষে এই যে এভাবে আমরা আমাদের নাম ঠিকানা এটি লিখে দিতে পারি। তো তোমরা এভাবেই মূলত এই যে কাজটি রয়েছে এই কাজটি তোমরা করবে। এবার আমরা চলে যাব আমাদের সবশেষ যে অ্যাক্টিভিটি 5.3 তে, যেখানে বলা হয়েছে না রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার, to your head teacher asking for permission to attend the junior math olympiad competition। দেখো এখানে এবার আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশনের সাবজেক্ট দেওয়া হয়েছে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আস্কিং পারমিশন, অনুমতি চেয়ে। কিসের অনুমতি? টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, তুমি জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও এবং সেই অংশগ্রহণের অনুমতি চেয়ে তুমি তোমার প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র লিখবে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা কিন্তু একটি আবেদনপত্র কিভাবে লিখতে হয়, একটি আবেদনপত্রে কি কি অংশ থাকে সেই সকল যাবতীয় যে তথ্যগুলো আমরা এখান থেকে জেনে নিয়েছি। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই বিষয়ের উপরে একটি আবেদনপত্র এখন লিখে ফেলতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই বিষয়ের উপরে কিভাবে আমরা একটি আবেদনপত্র লিখতে পারি। প্রথমে আমরা তারিখ লিখব, এখানে লিখলাম 10 ফেব্রুয়ারি 2026, তুমি তোমার তারিখ লিখে দিবে। তারপর লিখবে দ্য হেড টিচার, তারপরে তুমি তোমার স্কুলের নাম লিখবে। আমি লিখেছি বরিশাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারপর লিখেছি বরিশাল। তো তুমি তোমার স্কুলের নাম ঠিকানা এখানে লিখে দিবে। সাবজেক্ট কি, সাবজেক্ট তো আমাদের ইমেইলে দেওয়াই ছিল,
রিকোয়েস্ট ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। জুনিয়র ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য অনুমতি চেয়ে আবেদনপত্র। জাস্ট এতটুকু তুমি সাবজেক্ট হিসেবে লিখে দিবে। এরপর আমরা স্যালুটেশন জানাবো। আমি স্যালুটেশন জানিয়েছি ডিয়ার স্যার অর ম্যাডাম হিসেবে, তুমি তোমার স্যালুটেশনটি এখানে লিখে দিবে। তারপর আমরা বডি অংশে যাব এবং আমাদের মূল যে বক্তব্য সেটি আমরা এখানে উপস্থাপন করব। দেখো আমি লিখেছি, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ ইন ইউর স্কুল। যথাযথ সম্মানের সাথে আমি এটা বলতে চাচ্ছি যে আমি আপনার স্কুলের 5ম শ্রেণীর সেকশন এ এর একজন শিক্ষার্থী। তো এই যে বাক্যটি এটি তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে এবং তোমরা কিন্তু সকল অ্যাপ্লিকেশনেই এটি লিখতে পারবে। তারপর হচ্ছে মূল বক্তব্য। আমি লিখেছি, মাই নেম ইজ বেলাল হুসাইন, আমার নাম হচ্ছে বেলাল হুসাইন, অ্যান্ড মাই রোল নম্বর ইজ 2, এবং আমার রোল নম্বর হচ্ছে 2। I am very glad to inform you that I have been selected for the upcoming Junior Math Olympiad competition. দেখো এখানে আমি লিখে দিয়েছি যে I am very glad to inform you that, আমি খুবই খুশি, গ্লাড মানে হচ্ছে খুবই খুশি, আমি খুবই খুশি টু ইনফর্ম ইউ দ্যাট, টু ইনফর্ম ইউ দ্যাট আপনাকে এটা জানাতে পেরে, ইনফর্ম ইউ মানে হচ্ছে আপনাকে জানানো, ইনফর্ম মানে হচ্ছে কাউকে তথ্য দেওয়া বা জানানো। তো আমি আপনাকে এটা জানাতে পেরে খুবই খুশি যে আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি সিলেক্টেড হয়েছি বা নির্বাচিত হয়েছি কিসের জন্য, ফর দ্য আপকামিং জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, অর্থাৎ আসন্ন জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে নির্বাচিত হয়েছি সেখানে অংশগ্রহণ করার জন্য। দ্য কম্পিটিশন উইল বি হেল্ড অন 15 জানুয়ারি 2026। এই কম্পিটিশনটি 15 জানুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হবে। তো তুমি এখানে তোমার তারিখটি লিখে দিবে। আই লাভ ম্যাথমেটিক্স ভেরি মাচ, যেহেতু আমি ম্যাথমেটিক্স বা গণিত খুবই পছন্দ করি, ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত, যেহেতু আমি গণিত খুবই পছন্দ করি, আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আওয়ার স্কুল ইন দ্য ইভেন্ট, আমি এই স্কুলে আমি এই প্রতিযোগিতায় আমার স্কুলের প্রতিনিধিত্ব করতে চাই। রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। তো আমি এই প্রতিযোগিতায় আমার স্কুলের প্রতিনিধিত্ব করতে চাই। দেয়ারফর, এজন্য আই নিডস ইউর কাইন্ড পারমিশন টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। সুতরাং এজন্য আমার আপনার পারমিশন বা অনুমতি প্রয়োজন, যাতে করে আমি এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারি বা অংশগ্রহণ করতে পারি। তো আমি কিন্তু আমার বক্তব্যটি এখানে জানিয়ে দিয়েছি। এবার আমি লিখলাম যে সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গিভ মি পারমিশন টু অ্যাটেন্ড দ্য কম্পিটিশন অ্যান্ড অবলিক দেয়ার বাই। সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুমতি দান করেন। ইউর অবিডিয়েন্টলি বেলাল হুসাইন, রোল 2, ক্লাস 5 এবং সেকশন এ। এখানে আমি আমার তথ্যগুলো লিখে দিয়েছি, তুমি তোমার তথ্যগুলো এখানে লিখে দিবে। তাহলে শিক্ষার্থীরা, আমি মূলত একটি গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই যার নাম হচ্ছে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড, এবং সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার একটি অনুমতিপত্র প্রয়োজন আমার স্কুল থেকে, এবং সেই অনুমতিপত্র চাওয়ার জন্য এখানে আবেদনপত্রটি লেখা হয়েছে। তোমরা ঠিক এভাবে লিখবে যেভাবে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, 5.3 আমরা এখানে সম্পন্ন করলাম, এবং এই অ্যাক্টিভিটি সম্পন্ন করার মধ্য দিয়ে আমাদের ইউনিট 5 এখানেই শেষ হয়ে গেল। সম্পূর্ণ ইউনিট 5 নিয়ে, পুরো ইউনিট 5 নিয়ে বেশ দীর্ঘ একটি ক্লাস আমরা করলাম, এবং এই সম্পূর্ণ ক্লাসে আমরা ইউনিট 5 এর যতগুলো অ্যাক্টিভিটি ছিল সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের পরবর্তী ইউনিট, যার নাম হচ্ছে ইউনিট 6, অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। তো এই ইউনিটে যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে খুব সহজে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।